আপনাদের কত বড় সাহস, আপনারা আমাদেরকে জাল টাকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছেন। আপনারা তো বলেছেন 50,000 টাকা চান, আসল না জাল চান সেটা তো বলেন নাই। আপনাদের এই ফেক টাকা আপনারাই রাখেন। আরে দুইটা নোট তো আসল ছিল। ফুল মে কুছ বালি হে। এই আপনারা বালু ছিটালেন কেন এইভাবে? কি বলেন বিআই সাহেব? আমি তো শুনেছি কিছু কিছু মানুষের মাথায় গোবর থাকে। মেয়েদের বুদ্ধি যে কম থাকে সেটা প্রমাণ পাইছো। টাকাটা দেওয়ার পরে কি পার্ট নিল যে আমরা টাকাওয়ালা ফ্যামিলির মেয়ে, আমাদের টাকা গুনতে হয় না, বান্ডেল ধরেই বুঝতে পারে এখানে কত টাকা আছে। পার্টটা না নিয়ে যদি টাকাটা গুনতো তাহলে কিন্তু ঠিকই বুঝতে পারতো এটা আসল টাকা না জাল টাকা। মামাবাড়ি আবদার গেট ধরলো আর 50,000 টাকা দাও। 50,000 টাকা কামাইতে কত কষ্ট করতে হয় সেটা তারা জানে? আরে মামা কেমনে জানবো? মায়া মানুষ না, বাপ্পার কাছে যান, আব্বু আম্মু আমার কিছু টাকা লাগবে নিয়ে যা। আর আমরা পোলারা বাপমার কাছে যদি কই আব্বা আম্মা কটা টাকা দাও একটু মার্কেটে যাও, যা কাম কাজ কর, করে তারপর কামায় খরচ কর গা। আপনাদের কত বড় সাহস, আপনারা আমাদেরকে জাল টাকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করেছেন। আপনারা আমাদের গেস্ট, সেজন্য আপনাদেরকে মাফ করে দিলাম। তা না হলে এই জাল টাকা দেওয়ার অপরাধে আপনাদের সবগুলোকে জেলের ভাত খাওয়াতাম। জাল টাকা নেয়া এবং দেয়া সমান অপরাধ। আমরা যদি দিয়ে অপরাধী হই তাহলে আপনারা নিয়ে অপরাধী। তাই বলে আপনারা আমাদের সাথে প্রতারণা করবেন? আরে ভাই, টাকা না থাকলে বলতেন, আপনাদের মতো ফকির ধকিরকে মাফ করে দিতাম। এই আমাদের ফকির টকির বলেন কেন? একটু আগেই না বললেন যে আমরা আপনাদের গেস্ট, তো গেস্টদেরকে গেটের সামনে আটকায় রেখে টাকা দাবি করা এটা কিসের আইন? আরে ভাই, বিয়ে বাড়িতে গেট ধরা তো একটা রিচুয়াল। তো এই রিচুয়ালটা কোন শাস্ত্রে লেখা আছে? তাছাড়া আমরা গেস্ট, আমরা পর্যটক না যে এন্ট্রি ফি দিয়ে বিয়ে বাড়িতে ঢুকতে হবে। আর আপনারা তো বলেছেন 50,000 টাকা চান, আমরা দিয়েছি 1 লাখ। আসল না জাল চান সেটা তো বলেন নাই। আপনাদের এই ফেক টাকা আপনারাই রাখেন। আরে দুইটা নোট তো আসল ছিল। এই দেখ তো। ফুল মে কুছ বালি হে। ভালো দেখি এ রে, পুরো মাথা তো বালুতে কিস কিস করতেছে। এই আপনারা বালু ছিটালেন কেন এইভাবে? কি বলেন বিআই সাহেব? আপনার মাথায় বালি? আমি তো শুনেছি কিছু কিছু মানুষের মাথায় গোবর থাকে। কিন্তু কারো মাথায় বালি থাকে এটা আজকে প্রথমবার শুনলাম। আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? এই যে দেখেন মাথা ভর্তি বালি, ফুলের সাথে বালিও ছিল। কি উল্টা পাল্টা কথা বলতেছিস? হ্যাঁ, আমার মাথায় ফুল, কোনো বালি নেই। দেখ না, আমারও তো বালি নাই। ও তার মানে শুধু আমাকেই টার্গেট করছেন, বেছে বেছে আমাকেই বালিগুলো দিচ্ছেন। জি না, মানে সবার মাথায় ফুল দিয়ে বরণ করার প্ল্যানিংটা আমারই ছিল, কিন্তু কারো মাথায় বালি দিয়ে বরণ করার প্ল্যানিংটা আমার ছিল। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় বিআই সাহেব অনেকদিন ধরে গোসল করে। আরে সেই জন্যই তো মাথায় বালি জমতে জমতে একদম ইন্দোনেশিয়ার বালি হয়ে গেছে। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের ড্রয়িং রুমের পাশে আশিকের বেডরুম আছে, সাথে অ্যাটাচ বাথরুমও। ওখানে কিন্তু আবার অনেক ভালো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু আছে, ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্ট করা। আপনি গিয়ে একটু গোসলটা সেরে ফেলুন। জুতা মেরে গরু দান করতে হবে না, এক মাঘে শীত যায় না, মনে রাখেন। ওয়াশরুমটা কোন দিকে? দেখিয়ে দাও। যাচ্ছি আমি। তাই আসেন আসেন, এদিকে আসেন। একে বলে উঠ মারলে বালি চুরি। Guys, are you ready for the next plan? Yeah!